शङ्करं लोकशङ्करं सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। গতদিনে আমাদের কতদূর অবধি হয়েছিল? কত দূর হয়েছিল? 411 না কত? 411 না, আরো বেশি হয়েছে। 413 অবধি হয়েছে। 414 থেকে হবে। পূর্বে 413 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে যারা ব্রহ্মজ্ঞানী পুরুষ তারা অখণ্ডাকার যে মনোবৃত্তি তার দ্বারা অনাবৃত স্বরূপ চৈতন্যের অনুভব করেন। সে অনুভব করার ফলে মানুষের দেহের ছায়ার মতো আমাদের শরীরের ছায়াটা যেমন মিথ্যা, ঠিক সেইরকমভাবে ওই শবের মতো দূরে পরিত্যক্ত এই শরীরে পুনরায় আমি প্রভৃতি বুদ্ধি আর করেন না। অর্থাৎ তার যে শরীর পারদবশত শরীর থেকে যাবে জ্ঞান লাভ করার পরে, কিন্তু শরীরকে ওই দেহের ছায়ার মতো, ছায়ার যেমন মিথ্যা সেরকম শরীরটাও মিথ্যা। এইভাবে এই শবের মতো দূরে পরিত্যক্ত এই শরীরে পুনরায় আর অহং বুদ্ধি করে না। সবকে যেমন লোকে আমি বলে মনে করে না, সেরকমভাবে জ্ঞানীও তার শরীরকে আমি বলে মনে করে না। এরপর 414 নম্বর শ্লোক, সতত বিমল বোধানন্দ রূপম সমেত্য সতত বিমল বোধানন্দ রূপম সমেত্য তেজ জল মলরূপ পাদিমেতং সুদূরে পাদিমেতং সুদূরে অথ পুনরপি নৈব স্মর্যতাং বান্তবস্তু স্মরণ বিষয়ভূতাং কল্পতে কুৎসনায় স্মরণ বিষয়ভূতাং কল্পতে কুৎসনায় সতত বিমল বোধানন্দ রূপম। সতত মানে সর্বদা, বিমল মানে নির্মল শুদ্ধ, বোধানন্দ রূপম, বোধ মানে জ্ঞান, সর্বদা নির্মল জ্ঞান এবং আনন্দ স্বরূপ যে বস্তু, আনন্দ এবং
আনন্দস্বরূপ যে বস্তু, জ্ঞান এবং আনন্দস্বরূপ বস্তু। এখানে বিমলং মানে নির্মলং বলে দেওয়াতে এখানে কোনো উপাধি দ্বারা মিশ্রিত নয়, কোনো উপাধি নেই। উপাধি থাকলেই সেটা বিমল হবে না, কোনো উপাধি থেকে। তাহলে সতত মানে সর্বদা, বিমল মানে নির্মল মানে উপাধির দ্বারা অমিশ্রিত, বোধানন্দরূপ, বোধ বোধ মানে জ্ঞান এবং আনন্দরূপ আনন্দস্বরূপ যে বস্তু, সেই বস্তুকে সমেত্য, সমেত্য মানে প্রাপ্য, সংযোগ এত্য, ইর ধাতু থেকে ইর গত এতি ইত ইয়দ্দেব, সম এতি সম এত্য মানে সম্যক রূপে প্রাপ্ত হয়ে, অর্থাৎ জ্ঞান লাভ পূর্বক তাকে লাভ করে। জড়মল রূপোপাধি, উপাধি কি ছিল? যেটা জড় এবং মলিন যে উপাধি, জড় এবং মলিন রূপ যে উপাধি, সেটা কি না এতং মানে এতং শরীরম, এই শরীর ওটাই উপাধি ছিল। সেটা জড় এবং মল নির্মল নয়, মানে শরীরের মধ্যে কত রকমের ময়লা আছে, আগে বলা হয়েছে মলময় কোষ নাম দেওয়া হয়েছিল। তো শরীরটা কীরকম না জড় মল রূপোপাধি, যেটা জড় এবং মল মানে মলিন রূপ যে উপাধি যুক্ত এই শরীরকে ওই এতং শব্দ আছে, এর দ্বারাই ওটা ওই জড় শরীরকে বুঝিয়ে দিতে হবে। জড় মল রূপোপাধি মেতং, এতং মানে শরীরং। সেই শরীর কীরকম না জড় মলিন রূপ উপাধি যুক্ত, মানে ওটাই উপাধি শরীরটা। তাকে সুদূরে মানে অতি দূরে, তেজ মানে পরিত্যাগ করো, পরিত্যাগ করো মানে শরীরটাকে বেরিয়ে ফেলা নয়, বা শরীরের কাছাকাছি আমি থাকবো না, তার শরীরে যে অভিমান আমার আছে, শরীরে যে অহং বুদ্ধি আছে, সেটা ত্যাগ করা। শরীরকে তো ত্যাগ করা যাবে না, শরীর ত্যাগ করা মানে তো আমার মৃত্যু হয়ে যাবে। তো এই শরীরকে সুদূরে তেজ মানে অতি দূরে পরিত্যাগ করো, মানে নিশ্চয়পূর্বক তার মধ্যে অহং বুদ্ধিটা রাখবে না। অর্থাৎ পুনঃ অপি, আর জ্ঞানের পর অথ মানে অনন্তর, পুনঃ অপি জ্ঞান লাভ করার পর পুনরায় ন এব স্মর্যতাম, এই শরীরের আর স্মরণই করবে না, মানে শরীরের আর চিন্তা করবে না, শরীরটা কেমন আছে, তার জ্বর আছে না রোগ আছে না কি আছে, তো শরীরের বিষয় নিয়ে কোনো ভাববেই না। মানে অথ পুনঃ অপি, অথ মানে অনন্তর মানে জ্ঞান লাভ করার অনন্তর, পুনঃ অপি মানে পুনরায়, ন এব স্মর্যতং এই শরীরের কথা মোটেই, এব শব্দ মোটেই স্মরণ করবে না, মানে শরীরের কথা আর চিন্তা করবে না। এটা কীরকম দৃষ্টান্ত বলছেন, বান্ত বস্তু, বান্ত মানে বমি, বমি করা যে পদার্থ যেটা এসে গেল, কুকুরে মাঝে মাঝে বমি করে, সে বান্ত বস্তু মানে বমি করা যে পদার্থ, যে বস্তুটা, সেটা স্মরণ বিষয় ভূতং কুৎসনায় কল্পতে, সেটা যদি কেউ স্মরণের বিষয় হয় কারো কাছে, এটা বমি করা হয়েছে, মানুষ অনেক সময় বমি করে, সেটাই যদি স্মরণের বিষয় হয়ে যায়, চিন্তার বিষয় হয়ে যায়, তাহলে কুৎসনায় কল্পতে সেটা ঘৃণার যোগ্য হয়ে যায়। কুৎসনা, কুৎসিত যেমন একটা শব্দ আছে, কুৎসিত মানে দেখতে খুব খারাপ, কুৎসিত মানে নিন্দিত। এখানে কুৎসনা, কুৎসন মানে ঘৃণা, কুৎসন মানে ঘৃণা, আর তার এই চতুর্থী বিভক্তিতে কুৎসনায় অকারান্ত, কুৎসন তার চতুর্থী এরকম যেমন নরায়, হয় না, নরায় নরাভ্যম নরেভ্য,
তো কুৎসনায় কল্পতে মানে ঘৃণা ঘৃণা যোগ্য হয়ে যায়, ঘৃণার সমান হয়ে যায়। যদি কেউ যেটা ত্যায্য পদার্থ তার যদি কেউ চিন্তা করে, হ্যাঁ, তার যদি স্মরণ করে, তাহলে সে ঘৃণার যোগ্য হয়ে যায়। সেরকম শরীরে একবারে অভিমান ত্যাগ করেছে, তারপরে যদি আবার শরীরে চিন্তা করে, তাহলে ওটা বান্ত বস্তুর মতো হয়ে গেল কিনা। সেটা স্মরণ করলে, সেই শরীরে চিন্তন করলে সেটা ঘৃণার যোগ্য হয়ে যায়। অর্থাৎ ওইরকম তারা করেন না। যেটাকে আমি ত্যাগ করেছি, কী ত্যাগ করেছি? শরীরে অভিমান ত্যাগ করেছি, ওটাই উপাধি ছিল। সেই শরীরে অভিমান ত্যাগ করার পরে আবার যদি শরীরের কথা ভাবি, তাহলে সেটা বান্ত বস্তু গ্রহণ করা বা বান্ত বস্তু স্মরণ করার মতোই হয়ে গেল। কাজে ওই শরীরের চিন্তা আর করবে না, মানে শরীরে আর অহং বুদ্ধি রাখবে না, বা শরীরকে সুখে রাখার জন্য কোনো, তাকে রক্ষা করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য করতে পারো। কেননা শ্রবণ মন নির্দেশন করতে গেলে শরীরটাতে প্রয়োজন আছে, কিন্তু সেখানে যেন আসক্তি তোমার না, বা ওই শরীরটাই আমি, এই বুদ্ধিটা যেন আর না হয়। তাহলে এখানে আত্মসাক্ষাৎকার হয়ে গেলে শরীরকে পরিত্যাগ করতে বলা যেত। শরীরটা পরিত্যাগ করা মানে কি? শরীরটা পরিত্যাগ করার মানে হচ্ছে শরীরে চিন্তা পরিত্যাগ করো। শরীরটাকে পরিত্যাগ করো মানে শরীরে আর চিন্তা করে না। এতদিন তুমি শরীরে চিন্তা করেছো, সে কেমন আছে দেখেছ, রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চিন্তা করেছো। এখন আর শরীরকে পরিত্যাগ করো মানে শরীরের আর চিন্তা করবে না। যেহেতু জ্ঞানের পর প্রারব্ধবশত শরীর থাকবে, কেননা ওই প্রারব্ধবশত ওই শরীরটা তখন থেকে যায়, প্রারব্ধ কর্মটা আছে, তার জন্য সেটা তো এখনও ভোগের দ্বারা পূর্ণ হয়নি, সেটা শরীরটা আছে। আর যদি জ্ঞান লাভ করার পর শুধু শরীরটাও না থাকে, তাহলে জ্ঞানটা তো একটা বিরাট বড় রোগ হয়ে যায়। রোগ জ্ঞান হলেই মৃত্যুর, মানে হাসপাতাল অবধি নিয়ে যাওয়ার সময় নেই, হয়ে গেল কিনা। তাহলে পর শরীরটা নষ্ট হবে না। আসলে জ্ঞান হলে শরীরটা নষ্ট হয়ে যাবে না। যদি শরীর নষ্ট হয়ে যেত, তাহলে জ্ঞানটা একটা বড় রোগ, যে রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কৃত হয় না। তা তো নয়, জ্ঞানটা রোগ নয়, জ্ঞানটা আমাকে সুস্থ করবে। সুতরাং প্রারব্ধবশত জীবনমুক্ত পুরুষের শরীরটা থেকে যায়। থেকে গেলে সেই শরীরকে তো ত্যাগ করা যাবে না, কারণ প্রারব্ধবশত আছে। সেই শরীরটাকে ত্যাগ করা মানে সম্ভব না করা। প্রারব্ধবশত যতদিন আছে প্রারব্ধ কর্ম, ততদিন সেটা থাকবে। আর শরীরকে মেরে ফেলারও কোনো প্রয়োজন নাই, শরীরটাকে আমি নষ্ট করে দেবো, সেটাও দরকার নেই। কেননা যেমন বমি করা পদার্থ ওরা কুকুর ইত্যাদি কিছু প্রাণী তারা গ্রহণ করতে পারে, সকলে তো গ্রহণ করবে না। কুকুর বমি করেও খেয়ে নেয়, কিন্তু অন্য মানুষে খায় কি? খায় না। মানুষও বমি করে, কিন্তু সেটা দূর থেকে তাকে তাড়াতাড়ি ওটাকে পরিষ্কার করে দেওয়া হয় জায়গাটা। তো কিছু কিছু আছে যে বমি করা পদার্থ খাচ্ছে, তাদের ওটা স্বভাব বা প্রকৃতি তাকে ওইভাবে তৈরি করেছে। কিন্তু মানুষে তো বমি করা পদার্থ খায় না, পরন্তু স্মরণ করলেই মানুষের ঘৃণা জাগে। যদি ওইটা বাথরুমে মনে করো যে বমি করেছে, তো সেটা চিন্তা করলেই তার সেটা বমিটার প্রতি একটা, বমি করা পদার্থের প্রতি একটা ঘৃণা ভাব জাগে কিনা। এই দুর্গন্ধ বেরোচ্ছিল, ইয়ে করছিল। সুতরাং নিজের ঘৃণা হয়, আর অপরও নিন্দা করে। অন্য কেউ যদি আমার বমিটা দেখে সে নিন্দা করবে কি? সেও নিন্দা করে। যেমন কুৎসিত পরিত্যক্ত বস্তু, যেটা কুৎসিত, যেটা পরিত্যক্ত, কুৎসিত মানে নিন্দিত, যেটা পরিত্যক্ত বস্তু, কোনো একটা বস্তু সেটা কুৎসিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, সেই বস্তু চিন্তা করলে নিজের মন অপবিত্র হয়ে যায়। এটা কুৎসিত মানে ভালো না। সেই রকম কোনো যেটা ত্যাগ করা হয়েছে সেটা যদি কেউ চিন্তা করে, তাহলে সেই ব্যক্তির মনটা অপবিত্র হয়ে যায়। এবং অন্য লোকও যেমন নিন্দা করে, ঠিক সেরকমভাবে ওই শরীরের প্রতি, শরীরটাকে তুমি অতি দূর থেকেই ত্যাগ করেছ, মানে শরীরের আর চিন্তা করছে না, সেটা ত্যাগ করা হয়ে গেছে, মানে ওটা তোমার বমি করা হয়ে গেছে, শরীরটা ত্যাগ করেছে।
যদিও আত্মসাক্ষাৎকার করার পর শরীর চিন্তা ত্যক্ত হয়ে যায়, শরীর চিন্তা সে করছে না, তথাপি বলবৎ প্রারব্ধবশত যদি শরীরে চিন্তা তার হয়ে যায়, সংস্কারবশত বিভিন্ন পরিস্থিতি, সে তো শরীরে চিন্তা করছে না, কিন্তু বলবৎ প্রারব্ধবশত যদি শরীরে চিন্তা কোনো সময় হয়ে যায়, তো শরীরে যদি চিন্তা হয়ে যায় কোনো সময় প্রারব্ধবশত, তাহলে পর তার নিষেধ করেছেন এই শ্লোকে। হ্যাঁ, সংস্কারবশত যদি কোনো সময় শরীরে চিন্তা এসে যায়, সেটা ওই শরীরে চিন্তা করবে না। হ্যাঁ, মানে সেটাকে দূর থেকে ত্যাগ করে দেবে, আর তোমার শরীরে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কেন তার তো আত্মসাক্ষাৎকার হয়ে গেছে। কাজে শরীরটা টিকল না কীভাবে হলো সেটা তো তোমার জানার তো এখন প্রয়োজন নাই। শরীর থেকে তুমি সম্পূর্ণরূপে নিজেকে ভিন্ন বলে মনে করেছ, আর শরীরকে দূর থেকে ত্যাগ করেছ, মানে শরীরে অহং অভিমান সেটাও ত্যাগ করেছ, আর শরীরে চিন্তা করাটাও তুমি ত্যাগ করেছ। সুতরাং নতুন করে আবার শরীরে চিন্তা করা হলে মানে বমি করা বস্তু গ্রহণ করার মতো সেটা হয়ে যায়, সেটা ঘৃণার কারণ হয়ে যায়, লোকে নিন্দাও করবে আর তোমারও ঘৃণা জায়গা। ওই 414 নম্বর শ্লোকের আলোচনাটা হলো। হ্যাঁ, আরেকবার পড়ছি এই শ্লোকটা, কি পেয়েছ? সতত বিমল বোধানন্দ রূপাং সমেত্য তেজ জড় মল রূপ পাধিমেতাং সুদূরে অথ পুনরপি নৈব স্মর্যতাং বান্তবস্তু স্মরণ বিষয়ভূতাং কল্পতে কুৎসনায়। মানে সতত মানে সর্বদা, বিমল মানে নির্মল, মানে যার উপাধি দ্বারা যেটা মিশ্রিত নয়। হ্যাঁ, উপাধি হলো শরীরের দ্বারা, শরীরের উপাধির দ্বারা, আবার শরীর ইন্দ্রিয় মন এগুলো সব উপাধি, তার দ্বারা যেটা মিশ্রিত নয়, এমন যে বোধানন্দ স্বরূপম, জ্ঞান এবং আনন্দ স্বরূপ যে আত্মা, জ্ঞান এবং আনন্দ স্বরূপ যে বস্তু, সেই বস্তুকে সমেত্য মানে তাকে সম্যক রূপে লাভ করে, জ্ঞান লাভ আত্মসাক্ষাৎকার হওয়ার পরে তাকে সম্যক রূপে লাভ করে, মানে তৎস্বরূপ হয়ে যাবে। সম্যক রূপে লাভ করা মানে তৎস্বরূপ হয়ে যাবে সে। তখন জড়মল রূপ উপাধিম এতং শরীরং, এই শরীরকে যেটা যেটা জড় ছিল, যেটা মলিন ছিল, এই জড় আর মলিন রূপ যে উপাধি যে শরীর, সে শরীরের প্রতি শরীরকে সুদূরে তেজ অতি দূরে সেটাকে তুমি পরিত্যাগ করো, মানে শরীরে আর চিন্তা করবে না বা শরীরে আর অহং বুদ্ধি রাখবে না। অর্থাৎ পুনঃ অপি, আর যদি পুনরায় মানে জ্ঞান লাভ করার পরেই যদি পুনরায় ন এব স্মর্যতাম, জ্ঞান লাভ করার পর ওই শরীরের আর স্মরণ করবে না, মানে শরীরের আর চিন্তা করবে না। যদি চিন্তা করো সেটা বান্ত বস্তু গ্রহণ করার মতোই হয়ে যাবে। তো বান্ত বস্তু মানে বমি করা যে পদার্থ, সেটা স্মরণ বিষয়ভূতম, সেটা যারা চিন্তার বিষয় ওটা নয়, চিন্তার বিষয় করলে সেটা কুৎসনায় কল্পতে, সেটা ঘৃণার কারণ হয়ে যায়। যে চিন্তা করবে সে তারও ঘৃণা হবে, আর আমি যদি ওটা চিন্তা করি তাহলে অন্যরাও আমাকে নিন্দা করবে। সুতরাং যে শরীরটিকে আমি দূরে ত্যাগ করে দিয়েছি এবং আত্মসাক্ষাৎকার করেছি, সেই শরীরে পুনরায় যদি আমি চিন্তন করি, সেটা বান্তবস্তু গ্রহণের মতোই হয়ে যায়, তাহলে লোকও নিন্দা করবে আর তোমার কাছে এটা ঘৃণার যোগ্য। কাজে পুনরায় আর শরীরে চিন্তা করবে না। প্রারব্ধবশত যদি এসে যায় কোনো সময় শরীরের চিন্তা, সেটা বিচারপূর্বক দূর করে দেবে। এর পরেরটা দেখো, সমূলমেতাৎ পরিদয়বন্ন
सदात्मनि ब्रह्मणि निर्विकल्पे तथा स्वयं नित्यविशुद्धबोधा नन्दात्मना तिष्ठति विद्वरिष्ठः। विद्वरिष्ठ समूलमेतात् परिदह्यवर्णो सदात्मनि ब्रह्मणि निर्विकल्पे तथा स्वयं नित्यविशुद्धबोधा नन्दात्मना तिष्ठति विद्वरिष्ठः। কোথাও বিদ্বৎ বরিষ্ঠ আছে বলতে পারে নাকি? হ্যাঁ, বিদ্বৎ বরিষ্ঠ আছে যেমন বলি না, বিদ বরিষ্ঠ আছে। হ্যাঁ, বিদ্বৎ বিদ বিদ্বৎ বরিষ্ঠ আছে, এখানে বিদ বরিষ্ঠ আছে। হ্যাঁ, বিদ্বৎ বরিষ্ঠ হলে বিদ্বৎ বরিষ্ঠ কোথাও কোথাও এরকম পাঠ আছে, তোমাদের বইয়ে আছে, কিন্তু তাতে ছন্দপতন হয়ে যায়। বিদ বরিষ্ঠ হলে ছন্দপতন হবে না, এইটাই অধিকাংশ বইয়ে বিদ বরিষ্ঠ পাঠটা আছে। মানে শব্দটা তো ঠিক, কিন্তু ছন্দপতন হয়ে যাচ্ছে। কিন্তু বিদ বরিষ্ঠ বললে ছন্দপতন হবে না। নন্দাত মনাতিষ্ঠতি বেদ বরিষ্ঠ, ওখানে যদি বলি নন্দাত মনাতিষ্ঠতি বেদ বদ বরিষ্ঠ, ছন্দপতন হয়ে যাচ্ছে। সদাত্মনি সমূলম এতৎ পরিদহ্য বর্ণ সদাত্মনি ব্রহ্মণি নির্বিকল্পে। সদাত্মনি মানে সৎ যে আত্মা, সে আত্মাতে সৎ আত্মা, তাহলে সৎস্বরূপ যে আত্মা, সে আত্মাতে যে আত্মা নির্বিকল্পে, যার মধ্যে কোনো বিকল্প নাই। বিকল্প মানে সর্বদা এক, ভেদ নাই। এমন যে ব্রহ্মণি নির্বিকল্পে, ব্রহ্মণি বর্ণ নির্বিকল্প ব্রহ্মরূপ যে বর্ণী মানে অভূতি, সৎস্বরূপ যে আত্মা, সেই আত্মাতে তার আরো স্বরূপ বলে দেওয়া হচ্ছে না, নির্বিকল্পে ব্রহ্মণি, যিনি নির্বিকল্প যে ব্রহ্ম মানে একরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মরূপ যে বর্ণ মানে বর্ণিতে, মানে ব্রহ্মকে এখানে অগ্নির সাথে তুলনা করা হয়। সেই ব্রহ্ম কীরকম, তিনি সদাত্মা, সবগুলি সপ্তমী বলে সদাত্মনি নির্বিকল্পে ব্রাহ্মণী বর্ণ, এরকম সপ্তমী বিভক্তি সবগুলিতে আছে। সৎস্বরূপ আত্মাতে এবং যেটা নির্বিকল্প মানে একরূপ, এমন যে ব্রহ্মরূপ বর্ণী মানে অগ্নি, সেই অগ্নিতে সমূলম এতৎ, মূল সহিত, এতৎ মানে এতৎ শরীরম, মূল সহিত, মূল মানে অজ্ঞান, শরীরের মূলে কে আছে? অজ্ঞান আছে, অজ্ঞান থেকেই তো এই শরীর ইত্যাদি হবে। সেই অব্যক্ত থেকে মহাতত্ত্ব, মহাতত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে সূক্ষ্ম পঞ্চতন মাত্র, তারপর তার থেকে সূক্ষ্ম পঞ্চমহাভূত, তারপর তো শরীর হবে, স্থূল শরীর হবে। তাহলে অজ্ঞান থেকেই হচ্ছে, যা কিছু পদার্থ আছে সব অজ্ঞান থেকেই হচ্ছে। সুতরাং ওই শরীরের মূল কোথায়? মূল হলো অজ্ঞান। তাহলে সমূল মানে মূল সহিত, মানে মূল যে অজ্ঞান সহিত, এতৎ মানে এতৎ শরীরম, এই শরীরকে পরিদহ্য মানে দগ্ধ করে ফেলা। ব্রহ্মরূপ অগ্নিতে এই শরীরকে দগ্ধ করো। এখানে দগ্ধ করা মানে পুড়িয়ে ফেলা না, কারণ ব্রহ্মরূপ অগ্নিতে কিছু পোড়ানো যাবে কি? মানে বাহ্য দৃষ্টিতে যেটা অগ্নি যেমন দহন করে সেরকম, এটা ব্রহ্মকে অগ্নির সাথে তুলনা করা হচ্ছে। ব্রহ্মরূপ অগ্নিতে এই শরীরকে দগ্ধ করে, তথা মানে তারপর বিদ বরিষ্ঠ মানে জ্ঞানী শ্রেষ্ঠ, বিদ মানে বিদ্বান, বিদ শব্দের অর্থ হল যিনি জানেন, তাকেও বিদ বলা হয়। হ্যাঁ,
বিদ বরিষ্ঠ মানে বিদন্তি, এইরকম অর্থে জ্ঞানার্থ বিদ ধাতুর উত্তর কি প্রত্যয় করে বিদ শব্দটা, যিনি জানেন। বিদন্তি মানে যিনি জানেন, এইরকম অর্থে জ্ঞানার্থক যে বিদ ধাতু তার উত্তর কি প্রত্যয় করে বিদ শব্দটা। বিদ শব্দটা তো বিদ মানে জ্ঞানী, তো বিদ বরিষ্ঠ মানে জ্ঞানী শ্রেষ্ঠ। বিদবৎ বললেও জ্ঞানী হয়, কিন্তু সেখানে ছন্দপতন হয়, এই জন্য বিদ বরিষ্ঠ বললেও অর্থটা একই এসে যাচ্ছে। বিদ মানে জ্ঞানী, জ্ঞানী বরিষ্ঠ মানে জ্ঞানী শ্রেষ্ঠ। হ্যাঁ, তো ওই মূল অজ্ঞানের সাথে এই শরীর দগ্ধ করে তিনি বিদ বরিষ্ঠ মানে জ্ঞানী শ্রেষ্ঠ। বিদ বরিষ্ঠ শব্দ অর্থ কি না জ্ঞানী শ্রেষ্ঠ। স্বয়ং, স্বয়ং মানে নিজে নিত্য বিশুদ্ধ বোধানন্দাত্মনা, নিত্য বিশুদ্ধ জ্ঞান এবং আনন্দ স্বরূপ আত্মারূপে, যিনি নিত্য এবং বিশুদ্ধ আত্মা কীরকম, তিনি নিত্য, তিনি নির্মল মানে সতত বিমল, এই কথা আগে বলা হয়েছিল। এবং বোধানন্দাত্মনা, তিনি বোধস্বরূপ মানে জ্ঞানস্বরূপ, তিনি আনন্দস্বরূপ। এইভাবে আত্মরূপে যিনি, তিনি তিষ্ঠতি মানে অবস্থান করেন। আর শরীরটা তার দগ্ধ হয়ে গেছে, মানে শরীরটা থাকলেও তার কাছে নাই, শরীরটা তো আছে কিন্তু থাকলেও না থাকার মতো। তো সৎ সৎ আত্মস্বরূপ নির্বিকল্প মানে একরূপ ব্রহ্মরূপ যে বর্ণিতে, মূল অজ্ঞান সহিত যে শরীর, শরীরের মূলে কে আছে অজ্ঞান, তাহলে মূল অজ্ঞানের সহিত এই শরীরকে দগ্ধ করে জ্ঞানী শ্রেষ্ঠ ব্যক্তি তারপর কি করেন, নিজে নিত্য শুদ্ধ জ্ঞান আর আনন্দস্বরূপ আত্মারূপে তিনি অবস্থান করেন। শরীরের প্রতি তার আর কোনো প্রকার চিন্তা বা অভিমান থাকে না, কারণ সেটা তো ওই দগ্ধ হয়ে গেছে, শরীরটা ব্রহ্মরূপ অগ্নিতে দগ্ধ হয়ে গেছে। অর্থাৎ যেমন ওই একটা দড়িতে আগুন লাগানো হয়েছে, কিন্তু ওটা যেমনভাবে নিচে মেঝেতে পড়েছিল সেই অবস্থাতে আগুন লাগানো হয়েছে, তারপর নাড়াচাড়া করা হয় না, কিন্তু ওটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে যে ওটা রজ্জু। হ্যাঁ, কিন্তু ছুটে গেলেই ছাই হয়ে যাবে। তো ওটা ব্রহ্মরূপ অগ্নিতে এই শরীর ছাই হয়ে গেছে, তো মানে দগ্ধ হয়ে গেছে। এই জন্য জ্ঞানী শ্রেষ্ঠ ব্যক্তির কাছে ওই শরীরটা থাকলেও মানে আছে, কিন্তু ওটা দগ্ধের মতো হয়ে গেছে, মানে নাই। কাজে সেটার জন্য সেই চিন্তা তো করবে না, সেটার জন্য চিন্তা না করে তিনি নিত্য শুদ্ধ জ্ঞান এবং আনন্দ স্বরূপ যে আত্মা, সেই আত্মরূপে তিনি তিষ্ঠতি অবস্থান করেন। ওই শরীরে অবস্থান করছেন, শরীরে তো তার অহং মম সব অভিমান ত্যাগ হয়ে গেছে, শরীরটা থেকে তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভিন্ন বলে মনে করছেন, এবং শরীরের চিন্তাও তিনি আর করেন না, সেটা এখানে তো একদম দগ্ধই করে দিল। হ্যাঁ, এই শ্লোকে। সুতরাং ওটা লোকে দেখছে যে জ্ঞানী ব্যক্তির শরীর আছে, হ্যাঁ সেটা দেখবে শরীর আছে। যারা অজ্ঞানী ব্যক্তি তারা দেখবে যে জীবনমুক্তি পুরুষের তারও শরীর আছে, কিন্তু জীবনমুক্ত যে পুরুষ তার দৃষ্টিতে তার কাছে শরীর নাই, মানে শরীরটা থাকলেও সেটা না থাকার মতো, সেটা দগ্ধ হয়ে গেছে। মানে দগ্ধ বীজ যেমন অঙ্কুর উৎপন্ন করতে পারে না, সেই শরীরটা আর শরীরের দ্বারা যদি কোনো কর্ম ইত্যাদি হয়েও থাকে, তার দ্বারা তার কোনো পুণ্য বা পাপ কিছুই হবে না। তো সৎ আত্মা এর অর্থ হচ্ছে যেটা তিন কালে অবাধিত, তিন কালেই থাকে। সৎ মানে হচ্ছে যেটা তিন কালে অবাধিত, মানে বাধিত হয়ে যাবে না। যেমনভাবে স্বপ্নের যে দৃশ্য বস্তুগুলি জাগ্রত অবস্থায় বাধিত হয়ে যায়, হ্যাঁ ওটা আর নাই, বাধিত হয়ে যাবে। সেরকমভাবে রজ্জুতে যে সর্প দেখছি, রজ্জুর জ্ঞান হয়ে গেলে সর্পজ্ঞানটা বাধিত হয়ে যায়, বা সর্পটা বাধিত হয়ে যায়, সর্পজ্ঞানও বাধিত হয়ে যায়। ঠিক সেরকমভাবে অজ্ঞান নিদ্রায় যখন নিদ্রিত ছিলাম তখন শরীরটা দিয়ে আছে, আর যখন অজ্ঞান নিদ্রা থেকে জেগে গেলাম মানে জ্ঞান লাভ হয়ে গেল, তখন শরীরটা থাকলে পরেও শরীরটা আর আমার কাছে নাই, মানে শরীর তার কোনো অভিমান নেই, তিনি নিজ স্বরূপে মানে আত্মরূপে তিনি অবস্থান করবেন। মানে তিনি যাবেন কোথায়, সে তার সংসারে ফিরবে না, মনে কর
সে যাবে করে, তার স্থিতি কী হবে? বলছেন তিনি নিজ স্বরূপে অবস্থান করবেন, নিজের মহিমার মধ্যে থাকবেন, নিজের স্বরূপে থাকবেন, অন্য কোথাও আর শরীরে আর থাকতে হবে, নিজের স্বরূপে তিনি থাকবেন। শরীরে থাকলেই তো নানা ঝামেলা, কত রোগ জ্বালা কষ্ট ইত্যাদি আছে। সুতরাং তিনি নিজের স্বরূপেই তখন অবস্থান করবেন, অর্থাৎ তিনি পূর্ণ হয়ে যাবেন। আগে অপূর্ণ ছিলেন, এখন তিনি পূর্ণ হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর পারব্ধ সূত্র গ্রথিতাং শরীরাম প্রয়াতু বা তিষ্ঠতু গৌরিব স্রক ন তৎ পুনঃ পশ্যতি তত্ত্ববেত্তা নন্দাত্মনা ব্রহ্মণি লীন বৃত্তি। মানে শরীরে যা চিন্তা করবে না, কীরকম চিন্তা করবে সেটা বলা হচ্ছে। প্রারব্ধ সূত্র গ্রথিতাং শরীরাম প্রয়াতু বা তিষ্ঠতু গৌরিব স্রক ন তৎ পুনঃ পশ্যতি নন্দাত্মনা ব্রহ্মণি লীন বৃত্তি। নন্দাত মনা আছে না, মণি আছে না, নন্দাত মনা আছে, মণি নেই তো, নন্দাত মনা না মণি আছে। দেখি কি আছে। কি হবে? নন্দাত মণি আছে না, এখানে মনা, নন্দাত মনা আছে আমাদের। এটা এই বইটা নন্দাত মনা মানে তৃতীয় বিভক্তি আছে, ওখানে ওখানে সপ্তমী বিভক্তি আছে। যাই আনন্দাত মনা, ওই যে তুমি আনন্দ মানে ওখানে তো আসলে আ ছিল, আনন্দাত মনাটা লুপ্ত আকার হয়ে গেছে। এই যে দুইটা লুপ্ত আকার দিচ্ছে, আ কি বুঝাবার জন্য, আর অ থাকলে একটা লুপ্ত আকার। আ যেহেতু আছে এই জন্য দুইটা লুপ্ত আকার দিচ্ছে, আর দুইটা দীর্ঘ হয়ে গেল না। তো আনন্দাত মনা মানে আনন্দ স্বরূপে, মানে আত্মরূপে, ব্রহ্মণি লীন বৃত্তি, ওই তৃতীয় ব্যক্তি করে করার চর্চা। আনন্দাত মনা মানে আনন্দ স্বরূপ যে আত্মা, সে আনন্দ আত্মরূপে ব্রহ্মণি লীন বৃত্তি, ব্রহ্মে যার অন্তঃকরণ বৃত্তি লীন হয়ে গেছে, অর্থাৎ নিরুদ্ধ হয়ে গেছে। অন্তঃকরণ বৃত্তি আর সেটা লীন হয়ে গেছে কোথায়? ব্রহ্মে। তত্ত্ববেত্তা, যিনি তত্ত্ববেত্তা মানে তত্ত্বজ্ঞানী, যিনি সে আত্মার স্বরূপকে জেনেছেন, সে গো শ্রক ইব, শ্রক মানে মালা, শ্রক চন্দন বলি না, শ্রক মানে মালা, চন্দন মানে চন্দন। তো গরুর গলায় একটা কেউ মালা পরিয়ে দিয়েছে, তাহলে গরু যেমন সেটাকে উপেক্ষা করে, আমার গলায় মালা দেওয়া হয়েছে, তাহলে সে কি নিজেকে খুব সম্মানিত বোধ করে? হ্যাঁ, তারপর দেখছে কীরকম দামি মালা না সাধারণ মালা দিয়েছে, হ্যাঁ বোধ নাই। যেমন আমাদের এরিয়াতে আছে যে দেবরাজ ইন্দ্রের কাছে দুর্বাসা মুনি
তিনি বিষ্ণু প্রদত্ত নারায়ণ বৈকুণ্ঠ গেছিলেন, সেখান থেকে একটা পারিজাত ফুলের মালা ভগবান নারায়ণ দুর্বাসা মুনিকে দিয়েছিলেন। আর দুর্বাসা মুনি সেটা পরে আসছেন আর দেখেন যে দেবরাজ নিতে যাচ্ছে, তাকে একটু সম্মান দেখাবার জন্য তিনি দেবরাজের হাতে সেই পারিজাত ফুলের মালাটা দিলেন। আর দুর্বাসা মুনির প্রতি অবজ্ঞা করে সেই মালাটা তিনি তার ঐরাবত হাতির মাথাতে গলাতে দিয়ে দিলেন, আর সে দৌড়ে মুচড়ে দিল। তার তো ওই মালার গলা তার কাছে বললেন। তখন দুর্বাসা মুনি শাপ দিয়েছিলেন যে তুমি আমার মালার নিন্দা করলে, মানে আমার অপমান করলে, আমাকে অপেক্ষা করা হলো, কাজে তুমি স্বর্গচ্যুত হয়ে যাবে এই দেবের ইন্দ্রকে বলে। আর তুমি আমার এই মালাটাকে এইরকমভাবে দৌড়ে মুচড়ে শেষ করেছ, হ্যাঁ, তাই তোমার মাথাটা কাটা যাবে। এই কাটা মাথা গণেশের মাথায় ঢুকবে, ঐরাবতের হাতে। তো গো স্রকিব, গৌরিব স্রক মানে গো স্রকিব, মানে গো মানে গরু ষষ্ঠী। তার গলাতে যে মালা, সেই মালাকে গরু উপেক্ষা করে কিনা, নাকি সেই সম্মানিত বোধ করে যে আমার গলাতে মালা পরা, আমি একজন আজকে বিশিষ্ট গরু, এরকম তার মনে হয় সে উপেক্ষা করে। বরং জীবের নাগালে পেলে যদি খাওয়ার যোগ্য হতে খেয়েই ফেলবে। হ্যাঁ, জীব যদি ধরে ওটা ধরতে পারে, আর যদি মনে করি এটা খাওয়া যেতে পারে, তাহলে ওই সুতা সহিত সব খেয়েই নেবে। তো গরুর গলায় মালা পরালে সেই গরু যেমন সেটাকে উপেক্ষা করে দেয়, ঠিক সেরকমভাবে প্রারব্ধ সূত্র গঠিত, প্রারব্ধ সূত্রের দ্বারা গ্রথিত, প্রারব্ধ সূত্র মানে প্রারব্ধ কর্মের দ্বারা গ্রথিত মানে নির্মিত, প্রারব্ধ কর্মের দ্বারাই তো শরীরটা আছে। কেননা যোগ দর্শনে বলা হয়েছে সতী মূলে তৎ বিপাক জাত্যায়ুর্ভোগা, অর্থাৎ প্রারব্ধ কর্মবশত জাতি, আয়ু আর ভোগ হয়। জাতি মানে জন্ম, তোমার জন্মটা কীরকম হবে, পশু শরীর বা কৃমি শরীর, না তির্যক শরীর, না মানব শরীর, না দেব শরীর, কি জাতি হবে মানে জন্ম। আর আয়ু মানে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ হবে, মানে সময়টা নয়, ওই টাইমটা নয়, কিন্তু ওই সংখ্যাটা। আর ভোগ, সুখ দুঃখ ভোগ। তাহলে পর সে তো আত্মজ্ঞান লাভ করেছে, একজন জ্ঞানী পুরুষ, তিনি আত্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু তার প্রারব্ধ কর্ম তো এখনো শেষ হয় না। প্রারব্ধ কর্ম তো ভোগের দ্বারা শেষ হয়, সে তো প্রারব্ধ কর্ম রয়ে গেছে, কাজের শরীরটা থেকেই যাবে। প্রারব্ধ সূত্র গ্রথিত প্রারব্ধরূপ যে কর্ম, বা এখানে একটা মালার সাথে কল্পনা করে, যেহেতু গো স্রকিব বলা হয়েছে, গো স্রকিব, সেই যে মালাটা, সেটা অনেকগুলি ফুল আছে, সেই ফুলটাকে গ্রথিত করা হয়েছে সুতার দ্বারা, সূত্র মানে সুতার দ্বারা গ্রথিত করা হয়েছে। মালাটাকে গাঁথার জন্য সুতার দরকার না, তাহলে ওখানে যেমন ওই পুষ্প, অনেকগুলি পুষ্প সূত্রের দ্বারা গ্রথিত করে একটা মালা, ঠিক সেরকমভাবে প্রারব্ধরূপ যে সূত্র, প্রারব্ধরূপ যে সূত্র তার দ্বারা গ্রথিত হয়েছে, মানে নির্মিত হয়েছে কি এই শরীরটা, শরীররূপ মালা। এখানে মালার সাথে শরীরটাকে তুলনা করা হচ্ছে, যেমন পুষ্প ও পুষ্পের মালাকে উপেক্ষা করে দেয়, সেরকমভাবে আমারও একটি মালা আছে, এই শরীরটাই হলো মালা। আগে আমরা দেখেছি শরীরকে বস্ত্রের সাথে তুলনা করা হয়েছে গীতাতে, বাসাংশী, আর শরীরটাকে রথের সাথে তুলনা করা হয়েছে আত্মান রথিন বিদ্ধি শরীরম রথমিহ। আবার শরীরটাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে মুন্ডকোপনিষদে, একই বৃক্ষে দুইটা পাখি, এই শরীরটা বৃক্ষ। এখন বলছে শরীরটা একটা মালা, শরীরটা মালা কেন? এই প্রারব্ধরূপ সূত্রের দ্বারা এই শরীরটা গ্রথিত হয়েছে, গাঁথা হয়েছে। প্রারব্ধরূপ সূত্রের দ্বারা, প্রারব্ধ কর্মটাকে বলা হচ্ছে সূত্র, প্রারব্ধরূপ সূত্রের দ্বারা মানে প্রারব্ধরূপ যে কর্ম, তার দ্বারা এই শরীরটা গ্রথিত হয়েছে। এটা একটা মালা বিশেষ। এখন তোমার কাছে যদি এই মালাটা থাকে, তুমি যখন অজ্ঞানী ছিলে তখন মালার কত কদর, আমাকে আজকে এরকম মালা দিয়েছে, আজ যে গেঁদা ফুলের মালা দিয়ে দেয়, এখানে এত সুন্দর ওই জুঁই ফুলের ছিল, বা ওই আরও নানা রকম দামি দামি ফুল ছিল,
একদম আমাকে গেন্দা ফুলের মালা যার ভিতরে পোকা আছে, একটু পরে থাকলেই তো আমাকে পোকায় কামড়াবে, এটা তো পরা বেশিক্ষণ পরা যাবে না। তাহলে পর মালাটা কার কীরকম সে চিন্তা করে তখন, কার মালাটা কীরকম, মানে কার শরীর কীরকম, কেউ সুস্থ শরীর, কেউ ফর্সা, কেউ কালো, কেউ মানে স্থূল, কেউ কৃষ ইত্যাদি শরীর। সব শরীর হলো এক একটা মালা। সেই মালা অজ্ঞানীর কাছে ওই শরীরের মালা ছিল অজ্ঞানী, সেই যখন জ্ঞান লাভ করলো তখন তার কাছে এই মালাটার আর কোনো মূল্য নাই। সেই মালার প্রতি উপেক্ষা করে দেবে এই শরীরূপ মালা। তো শরীরূপ মালা কি সূত্রের দ্বারা গ্রথিত হয়েছে? প্রারব্ধ রূপ যে সূত্র, প্রারব্ধকে সুতার সাথে তুলনা করা হচ্ছে। প্রারব্ধ রূপ যে সূত্রের দ্বারা গঠিত যে মালা, এই শরীররূপী মালা, সেই মালাকে জ্ঞানী পুরুষ উপেক্ষা করে দেবেন। যেমন গরুর গলাতে যদি পুষ্পমালা কেউ দেয়, সেই মালাটা যেমন গরু উপেক্ষা করে দেয়, সেরকম জ্ঞানী ব্যক্তিও এই প্রারব্ধ সূত্র গঠিত যে শরীর, সেই শরীরকে, শরীররূপী মালা, সেই মালাকে সে উপেক্ষা করে দেয়। সে কেমন আছে না আছে এত চিন্তা করার তার প্রয়োজন নেই। মানে উপমাটা কীরকম হলো? প্রারব্ধ সূত্র গঠিত শরীরটা হলো প্রারব্ধ সূত্র গঠিত। এটা একটা পুষ্পমালার মতো। পুষ্পমালাতে যদি খারাপ ফুল দিয়ে করা হয় তাহলে, বা বাসি ফুল দিয়ে করা হলে দুর্গন্ধ বেরোবে বা শোভা কমে যাবে। হ্যাঁ, যদি কম দামে শুধু সাদা টগর দিয়েই আমি মালাটা গেঁথে দিলাম, তবুও সেটা মালা গাঁথার কায়দা আছে, এমনভাবে গাঁথা যায় সাদা সাদা ফুল দ্বারাই সুন্দর একটা মালা রচনা হয়ে গেল। সেটা যে শিল্পী তার বানাবার যে কৌশল, সেই কৌশলের উপর নির্ভর করছে। সুতরাং একটা সুন্দর যে উপমাটা দেওয়া হলো, সেখানে গরুর গলাতে মালা কেউ যদি পরিয়ে দেয়, তাহলে গরু যেমন সেটাকে উপেক্ষার দৃষ্টিতে রেখে সে নিজেকে সম্মানিত বোধ করে না, বা তার গলা থেকে যদি সেই মালাটা কেউ খুলেও নেয় তাতেও সেই কোনো অপমানিত বোধ করে না। ঠিক সেই রকমভাবে প্রারব্ধ সূত্র গঠিত, প্রারব্ধ রূপ সূত্রের দ্বারা নির্মিত এই যে শরীর পুষ্প মালা, সেখানে সেটা সেই শরীরটা বা মালাটা, আমার গলায় আছে মালাটা, মানে শরীরটা আমার কাছে আছে, সেটা প্রয়াতু তিষ্ঠতু, বা সেটা থাকুক বা যাক, মরে যাক বা বেঁচে থাকুক। প্রয়াতু মানে চলে যাক, মানে মরে যাক, বা তিষ্ঠতু বা এটা শরীরটা বেঁচে থাক, এই বিষয়ে তৎ পুনঃ ন পশ্যতি, সেটা আর দেখেন না। মানে গরুর গলা থেকে মালাটা যদি খুলে নেয় বা মালা পরিয়ে দেয়, তাহলে তার যেমন কোনো ভেদ বুদ্ধি নেই, মানে মালা পরালেও যা, মালাটা খুলে নিলেও তাই। ঠিক সেরকমভাবে এই যে শরীর, সেটাও একটা মালা, মানে পুষ্প প্রারব্ধ রূপ সূত্রের দ্বারা সেটা গ্রন্থন করা হয়েছে এই শরীর মালাকে। সেটা জ্ঞানীর কাছে প্রয়াত তিষ্ঠতু বা, প্রয়াত মানে মরে, যদি মরে যায় চলে যায়, তিষ্ঠতু বা, আর যদি সেটা থাকে তাহলে পরেও তৎ পুনঃ ন পশ্যতে, সে বিষয়ে তারা আর দেখেন না, চিন্তা করেন না, সে বিষয়ে কোনো চিন্তা করেন না, মানে উদাসীন থাকেন, মানে উপেক্ষা করে দেন। তাহলে আনন্দস্বরূপ ব্রহ্মে যার অন্তঃকরণ বৃত্তি নিরুদ্ধ হয়ে যায় বা নিবিষ্ট হয়ে যায়, এরকম যে তত্ত্বজ্ঞানী পুরুষ, তিনি গরু যেমন তার গলার মালার প্রতি কোনো চিন্তা করেন না, মানে উপেক্ষা দৃষ্টিতে দেখে, সেরকমভাবে প্রারব্ধ কর্মজনিত এই যে শরীর, সেই শরীরটা থাকুক বা যাক, সেটা বেঁচে থাকুক বা চলে যাক, বা তিষ্ঠতু মানে বেঁচে থাকুক এই শরীরটা, এই বিষয়ে তার কোনো প্রকার চিন্তা থাকে না, মানে উদাসীন থাকে না। মানে ওই গরুর পুষ্পমালার প্রতি যেমন উপেক্ষা, সেরকম তিনি উপেক্ষা করে দেন। হ্যাঁ, না না, একদম ওটা ওই গরুর ফুলের মালার মতো তার কাছে মনে হয়। হ্যাঁ, এটা উপমা, গরুর ফুলের মালার মতো শরীরটার প্রতি তার এরকম উপেক্ষা দৃষ্টি থাকে। এর পরেরটা দেখো, অখণ্ডানন্দমাত্মানম, অখণ্ডানন্দমাত্মানম, কি গো বলো, অখণ্ডানন্দমাত্মানম বলো,
বিজ্ঞায় স্বস্বরূপতঃ কিমিচ্ছান কস্য কামায় কিমিচ্ছান কস্য বা হেতুর দেহং পুষ্ণাতি তত্ত্ববিদ কিমিচ্ছান কস্য বা হেতুর দেহং পুষ্ণাতি তত্ত্ববিদ। বৃহদারণ্যক উপনিষদে একটি মন্ত্র আছে, সেখান থেকে এটা বলা হয়েছে যে আত্মানং চেদ বীজানীয়াৎ অয়ম অস্মিতি পুরুষ। তোমাদের বইটাতে আছে কিনা টিপ্পণীতে থাকলে থাকতে পারে। হ্যাঁ আছে, হ্যাঁ 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 এটা দেখো, ওই নিচে বিবৃতি দেওয়া আছে, আত্মানং চেদ বীজানীয়াৎ অয়ম অস্মিতি পুরুষ কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরেত। পেয়েছ? হ্যাঁ পেয়েছ? হ্যাঁ কি না? তোমার বই টিপ্পণীতে দেখো, তবেই তো পাবে। তবে সেটাই দেখতে বলো তোমাদের। তাহলে ওখানে বলা হয়েছিল কেউ যদি পরমাত্মাকে আমি আত্মানং চেদ বীজানীয়াৎ অহম অস্মিতি পুরুষ, আমি ইনি এই রূপে যিনি জানেন, এই পরমাত্মাকে আমি বা ইনি রূপে যিনি জানেন, তাহলে পর তিনি কোন বস্তুর কামনায়, কোন বস্তু লাভ করার ইচ্ছায় এবং কার প্রয়োজনে শরীরে দুঃখে দুঃখী হবেন, এটা পঞ্চদশীতে সপ্তম অধ্যায় এটার উপরে। হ্যাঁ পঞ্চদশীর সপ্তম অধ্যায়টা এই শ্লোকটার উপরে। হ্যাঁ, তো পঞ্চদশী তো উপনিষদকে অবলম্বন করে করা হচ্ছে। আত্মানং চেদ বীজানীয়াৎ অয়ম অস্মিতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরেৎ। আমি সেই যে পূর্ণ আত্মা, আমি সেই আত্মা, এইভাবে যিনি আত্মাকে জানতে পেরেছেন, মানে আত্মসাক্ষাৎকার করেছেন, তাহলে পর সেই ব্যক্তি যিনি আত্মসাক্ষাৎকার করলেন, তাহলে কি তিনি কি ইচ্ছা করে, আর তার কি ইচ্ছা আছে, কি কামনা আছে, সব কামনা তো তার পূর্ণ হয়ে গেছে, তাকে দর্শন করেছেন, তার সাক্ষাৎকার হয়ে গেছে, তাহলে তার কি আর কোনো কামনা থাকে? তো তখন তিনি কি ইচ্ছা করে, কোন ফলের কামনায়, কোন ফলের লাভ করার জন্য এই শরীরটাকে সন্তাপিত করবেন, শরীরটাকে কষ্ট দেবেন। মানে আমার যদি কোনো কামনা থাকে তাহলে শরীরকে দিয়েই তো সেটা পাবো। আমি শরীরকে দিয়ে সেটা শারীরিকভাবে কাজ হবে, বাকি মানসিকভাবে কাজ কর্ম হলে তবে গিয়ে সে আমার ইচ্ছিত বস্তুটি লাভ হবে। তো এই শরীরকে আর তারা কষ্ট দেবে কেন? কেননা যিনি আমি সেই পূর্ণ আত্মস্বরূপ, এইভাবে যিনি আত্মাকে জেনেছেন, মানে উপলব্ধি করেছেন, মানে বিজ্ঞান হয়ে গেছে যার, তাহলে কি সেই আর কি ইচ্ছা করে, কোন ফলের প্রয়োজনে তিনি শরীরকে সন্তপ্ত করবেন? মানে সন্তুষ্ট করার কোনো দরকার নেই, সেটাকে নিয়ে এখানে শ্লোকটি বলা হচ্ছে। অখণ্ডানন্দম আত্মানম বিজ্ঞায় স্বস্বরূপতঃ কিমিচ্ছান কস্য বা হেতুর দেহং পুষ্ণাতি তত্ত্ববিদ। তত্ত্ববিদ মানে তত্ত্বজ্ঞানী পুরুষ, মানে জ্ঞানী পুরুষ, ব্রহ্মজ্ঞানী। তিনি অখণ্ডানন্দম আত্মানম, সে আত্মা কীরকম? যিনি অখণ্ডানন্দম, যিনি অখণ্ড মানে নিরবচ্ছিন্ন আনন্দ। অখণ্ড যেখানে থাকবে সেখানে ওই অবচ্ছেদ, অখণ্ড মানে যেখানে কোনো অবচ্ছেদ থাকে, নিরবচ্ছিন্ন যে আনন্দ, পূর্ণানন্দ। অখণ্ড মানে পূর্ণানন্দ, মানে যে আনন্দের মধ্যে কোনো বিচ্ছিন্ন হবে না, সর্বদাই সে আনন্দটা আছে। নিরবচ্ছিন্ন যে আনন্দ স্বরূপ যে আত্মা, সে আত্মাকে স্বস্বরূপত বিজ্ঞায়, নিজের স্বরূপ বলে যিনি জেনেছেন, বিজ্ঞায় মানে অনুভব করেছেন, ওটাই আমার নিজের স্বরূপ, এইভাবে যিনি অনুভব করেছেন,
তিনি কি ইচ্ছন, কি ইচ্ছা করে, কস্য বা হেতু, কি ফলের জন্য, কি প্রয়োজনের জন্য দেহং পুষ্ণাতি, এই দেহটাকে পুষ্ট করবেন, ওই দেহটাকে ভালো মন্দ খাওয়াবেন, বা দেহকে দিয়ে কাজ করা মানে দেহকে কষ্ট দেওয়া, হ্যাঁ, দেহ পুষ্ণাতি, দেহকে পুষ্ট করবেন বা পোষণ করবেন কিসের জন্য? শরীরটাকে বাঁচিয়ে রাখি তার কী লাভ? তার পারদবশ শরীর যতদিন থাকে থাকুক বা যাক, এতে আমার কোনো যায় আসে না। কারণ পারদ কর্মবশত তার তো শরীরটা পেয়েছে, তো শরীর পারদ কর্মবশত থাকবে, তো যতদিন থাকে থাকুক, বা আগে যদি চলে যায় তো যাক, তাতে আমার কী এসে যায়? হ্যাঁ, অখণ্ডানন্দম আত্মানম, পরিপূর্ণ যে আত্মা, অর্থাৎ নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ যে আত্মা, বসা নিরবচ্ছিন্ন আনন্দ স্বরূপ যে আত্মা, সে আত্মাকে নিজের স্বরূপ বলে যিনি জেনেছেন, মানে উপলব্ধি করেছেন বিজ্ঞায়, সেরকম জ্ঞানী ব্যক্তি কিমিচ্ছন, মানে কি ইচ্ছা করে, কস্য বা হেতু, কোন কারণে, কিসের কারণে বা কি প্রয়োজনের জন্য দেহং পুষ্ণাতি, দেহটাকে পুষ্ট করবেন, ভালো মন্দ খাইয়ে শরীরটাকে ভালো পুষ্ট করবেন, কি কারণে করবেন? হ্যাঁ, না, শুনুন, যখন সে জ্ঞানী হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করে, তখন তার তো শরীরটা থাক বা যাক, তার তো কোনো ক্ষতি নেই। শরীর চলে গেলেও তার কোনো অসুবিধা নেই। শরীর যদি দুর্বল হয়ে যায়, দুর্বল হোক, আমি তো দুর্বল নই, তাতে জ্ঞান হয়ে গেছে, তার তো সাধনা করতে হবে না। আর যাদের এখনও জ্ঞান হয়নি, তাদের সাধনা করার জন্য শরীরটাকে রক্ষা করা দরকার। তাদের শরীরটাকে রক্ষা করতে হবে, মানে শরীরটাকে সুখে রাখার জন্য নয়, শরীরটাকে সুস্থভাবে রাখার জন্য তাকে চেষ্টা করতে হবে। কিন্তু যখন আমার জ্ঞান হয়ে গেল, তখন শরীর, বাবা তুমি এসেছিলে, আমাকে সাহায্য করেছি, ঠিক আছে, তুমি এখন যাও, তুমি থাকো বা না থাকো, তুমি থাকলে দুটো খেতে পাবে, আর না থাকলেও বয়ে গেল। থাকলে তোমার বাধ্যবশত তুমি খেতে পারো, মানে তুমি মরে যাবে না। আর তোমার পর তোমাকে আমি পুষ্ট করার জন্য ভালো মন্দ বাজার থেকে ফলমূল খেয়ে নিয়ে আসবো, তা আর হবে না। আগে নিয়ে আসছিলাম, এখন আর সেটা বন্ধ হয়ে যাবে। মানে শরীরটা পুষ্ট হোক বা দুর্বল হোক, তাতে তিনি কোনো কিছু উপেক্ষা করেন না, সব কিছু সে বিষয়ে তিনি চিন্তাই করেন না। তো লোকে সুখের জন্য এবং দুঃখ নিবৃত্তির জন্য যা কিছু আমরা কর্ম করি, কিসের জন্য? সুখ লাভ করার জন্য এবং দুঃখ যেগুলি আছে সেটাকে দূর করার জন্য। এটা সবাই করে, এমনকি প্রাণীগুলিও তাই করে, সুখ লাভ করার জন্য আর দুঃখের হাত থেকে নিবৃত্তি পাওয়ার জন্য। সে যদি মনে করে কোনো মিষ্টির প্যাকেটের মধ্যে আটকা পড়েছে, মিষ্টি খেতে গেছে, আর সেখানে রসে যদি আটকা পড়ে যায়, তাহলে সে সেখান থেকে বাঁচার চেষ্টা করবে কিনা? তার যতক্ষণ শরীর আছে, চেষ্টা আছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করবে, তাহলে দুঃখ হচ্ছে, ওটা সে বেরোতে পারছে না। তাহলে প্রত্যেক প্রাণী কী চাইছে? আনন্দ চাইছে আর দুঃখের নিবৃত্তি চাইছে, এবং সেই সুখের জন্য আর দুঃখ নিবৃত্তির জন্য তারা কর্ম করছে। তারা কর্ম করে মনে করছে এই কর্মের দ্বারা আমার সুখ হবে এবং দুঃখ দূর হবে, এই কর্মের দ্বারা আমি অনেক বস্তু পাবো, টাকা পয়সা হবে, তার দ্বারা আমি ভালো মন্দ জিনিস কিনলে সুখ হবে, আর টাকা ফুরিয়ে গেলে দুঃখ হবে। হ্যাঁ, তখন আনতে পারছি না। তাহলে এটা আমি যে করছি সব কর্ম, সেই দুঃখকে দূর করার জন্য আমার কর্ম করার প্রয়োজন। দুঃখ যেটা আমার কাছে আসে সেটাকে দূর করার জন্য। আর ব্রহ্মই হচ্ছে জীবের নিজের স্বরূপ, আত্মস্বরূপ। ব্রহ্মের যার স্বরূপ, জীবের সে একই স্বরূপ। জীবের আত্মস্বরূপ, নিজের স্বরূপ কোনটা? ব্রহ্মের তার নিজের স্বরূপ। আর সেই ব্রহ্ম হচ্ছেন নিরতিশয় আনন্দ স্বরূপ, সেখানে কোনো দুঃখ নাই, মানে আনন্দের পরাকাষ্ঠা। তত্ত্বজ্ঞানী তত্ত্বজ্ঞান বলে ব্রহ্মানন্দ অনুভব করেন। তত্ত্বজ্ঞান তার হয়ে গেছে, তত্ত্বজ্ঞান, তার ফলে তিনি ব্রহ্মানন্দের, কারণ তার তো সেটা স্বরূপ, জীবের সেটা আসল স্বরূপ, নিজের প্রকৃত স্বরূপ। সুতরাং সেখানে আনন্দ আছে, নিরবচ্ছিন্ন আনন্দ। তাহলে সেই আনন্দটা সে অনুভব করবে কে? এই জ্ঞানী পুরুষ। এবং এই ব্রহ্মানন্দই সমস্ত বিষয় আনন্দ একাংশে পর্যবসিত হয়ে যায়। বিষয় থেকে যে আনন্দটা পাচ্ছি, সেই আনন্দটাও কিন্তু সেই আনন্দস্বরূপ আত্মা থেকেই আসছে। এই জন্য শ্রুতিতে বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে, এতস্য বা আনন্দস্য সর্বাণি ভূতানি মাত্রাম উপজীবন্তি। এই পরমাত্মা, পরিপূর্ণ যে পরমাত্মা, সেই পরমাত্মার যে আনন্দ, সেই আনন্দের একটুখানি কণা পেয়ে
সর্বাণি ভূতানি মাত্রাম উপজীবন্তী, একটুখানি কণা মাত্র পেয়ে সমস্ত প্রাণীগণ জীবন্তী মানে বেঁচে রয়েছেন। কারণ আমাদের তো আনন্দ চাই, তো বিষয় থেকে আমি আনন্দটা পেলাম, কিন্তু ওটা ওই আনন্দটা যেটা বিষয় থেকে পাচ্ছি বলে মনে করছি সেটা আসলে বিষয় থেকে আসেনি, সেটা এসেছে আনন্দস্বরূপ আত্মা থেকে। কারণ সেখানে তার প্রতিবিম্ব পড়েছে, সে আনন্দের কণিকা মাত্র সেখানে প্রবিষ্ট হয়েছে। সেই আনন্দটা সে ক্ষুদ্রতম আনন্দ পেয়ে জীব একদম আনন্দিত করছে। তো ব্রহ্মানন্দের সমস্ত প্রাণী এই ব্রহ্মানন্দের লেশ মাত্র আশ্রয় করে জীবিত আছে। একটুখানি আনন্দ পেলেই তারা সংসার থেকে আর যাবো না, এখানেই থাকবে। তত্ত্বজ্ঞানী ব্রহ্মানন্দ পূর্ণভাবে অনুভব করেন। যারা অজ্ঞানী তারা তো বিষয় থেকে আনন্দটা পাচ্ছে, ডাইরেক্ট পরমাত্মা থেকে পাচ্ছে না, কিন্তু সেটা সে পরমানন্দের কণিকা মাত্র সেই পাচ্ছে বিষয় থেকে, তাতেই সে ধরাকে সরা জ্ঞান পেয়েছে। আর তত্ত্বজ্ঞানী ব্রহ্মানন্দ পূর্ণরূপে অনুভব করেন বলে আর শরীর আদি পোষণে করার তার ইচ্ছা হবে না। ইচ্ছা হবে কেন? অর্থাৎ হবে না, কেননা তিনি তো সেই নিজের আনন্দস্বরূপ ব্রহ্মানন্দ স্বরূপ যে পরমাত্মা, যেটা তার নিজের স্বরূপ, তাকে তিনি অনুভব করেছেন। তো আমরা কর্ম করি আনন্দ পাওয়ার জন্য আর দুঃখ দূর করার জন্য। তো এটা তো পরম আনন্দ আমি পেয়ে গেলাম, কিন্তু এটা কর্মজনিত নয়, কর্মের দ্বারা এটা পেলাম না। এই যে ব্রহ্মানন্দ যে অনুভব হচ্ছে সেটা কর্ম দ্বারা আমি পাইনি, জ্ঞানের দ্বারা লাভ হয়েছে। আর তখন আর শরীর আদি পোষণের ইচ্ছা হবে না, তাকে পুষ্ট করার ইচ্ছা জাগবে না। শরীর আদি পোষণ করে লোকে কিসের জন্য? পোষণ করে লোকে ক্ষুদ্র আনন্দ পায়, বিষয় থেকে আনন্দ পায়। শরীর থেকে আমি ভালো মন্দ খাওয়াচ্ছি, ভালো ঘরে রেখেছি, তার মানে সে বিষয় ভোগ করবে। তো বিষয় থেকে ক্ষুদ্র আনন্দ মানে কণিকা আনন্দ, সে পরমানন্দের কণিকা মাত্র, সেটা সে লাভ করছে। মানে বিষয় থেকে ক্ষুদ্র আনন্দ পেয়েই সে আনন্দ লাভ করে, মানে সাদা ছোট তুচ্ছ আনন্দ পায়, সেটা ক্ষণিক, সেটা চিরকাল থাকবে না। কিন্তু মহৎ যে ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দে ভরপুর সেটা আত্মা, সেই ব্রহ্মানন্দে ভরপুর তিনি হয়ে যান। সেই জীব যে তাকে মানে তত্ত্বজ্ঞানী যিনি সেটা তাকে সাক্ষাৎকার করলেন, তিনি আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। এটা তো কণিকা মাত্র। আর পেলাম কি পেলাম না তাও অনেক সময় বোঝা যায় না, এমনি ছিটিয়ে গেল। মানে ওই যে দুর্গা পূজায় যে শান্তি জল দেওয়া হচ্ছে, তো সব তো ছিটিয়ে দিল, কেউ পেলো কেউ পেল, কারো মাথায় পড়লো কারো মাথায় পড়ে না। ও হলো প্রত্যেক পড়েছি, আমি টের পাইনি, মানে পড়েই নি, এইরকম হয়ে যাচ্ছে। মানে ওই আনন্দটা কণিকা মাত্র, সেটা এবং সেটা আবার ক্ষণিক। কাজেই সেই শরীরটাকে পুষ্ট করে রাখার জন্য চেষ্টা করে, তাহলে এইরকম আনন্দ আরও পাওয়া যাবে বিষয় থেকে। কিন্তু যিনি ব্রহ্মানন্দ অনুভব করেছেন পরিপূর্ণভাবে, তার তো আনন্দ পরিপূর্ণ আনন্দ লাভ হয়ে গেছে। তাই সে আর কিসের জন্য কর্ম করবে বা শরীরটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে? হ্যাঁ, সে তো পরিপূর্ণ আনন্দ পেয়ে গেছে। এই জন্য শরীরাদি পোষণ করে লোকে ক্ষুদ্র আনন্দ পাবে। আর আমি তো বিরাট আনন্দ পেয়ে গিয়েছি, শরীরাদি পোষণ করে নয়, জ্ঞান লাভ করে। জ্ঞানী তিনি যেহেতু তিনি ব্রহ্মানন্দী পরিপূর্ণ, সুতরাং তিনি ক্ষুদ্র আনন্দ অনুভব করতে ইচ্ছা করবে না, ক্ষুদ্র আনন্দ আসতে চাইবে। যে পরমানন্দ পেয়েছে, যে রসগোল্লা মিষ্টি আর গুড়ের লাড্ডু মিষ্টি, যার রসগোল্লা বা ক্ষীর দেওয়া লাভ হয়ে গেছে, সে কি গুড়ের লাড্ডু বা বুন্দেল না কি বলো, বুন্দেকে কি বলো? বুন্দিয়াকে তোমরা কি বলো সেটা ঠিক করে কও। বুন্দিয়াকে কি বলো? যে 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 হ্যাঁ বুন্দেল বলো, সেটা বলছে না কেন? হ্যাঁ, বুন্দেল বুন্দেল বলে আমি জানি। আচ্ছা ঠিক আছে, লাড্ডু না বুন্দিয়াটাকে কি বলো সেটা, যেটা আলাদা আলাদা, সেটা বলো বুলিন্দা। সেটা তুমি বলছো না কেন? বুলিন্দা, সেটা আমি শুনেছি আমি। বুলিন্দাও মিষ্টি, আবার রসগোল্লাও মিষ্টি। তুমি দুটা দিলে তুমি কোনটা নেবে? রসগোল্লা ক্ষীর দেওয়াটাই নেবে। বুলিন্দা বলে ওটা তো আমি খাই, ওটা তো আমার ভালো লাগে, ওই ক্ষীর দেওয়াটা না। সেরকম যিনি পরিপূর্ণ আনন্দ পেয়ে গেছেন, সে কি বিষয় আনন্দ লাভ করার জন্য চেষ্টা করবে?
আর বিষয় আনন্দ যদি কেউ পেতে চায় তাহলে শরীরটিকে পুষ্ট করো, তাহলে অনেক কর্ম করে বিষয় আনন্দ পাবে, তুমি বিষয় পাবে, বিষয় আনন্দ পাবে। তাহলে যে পরিপূর্ণ আনন্দ পেয়ে গেছে সে কি আর শরীরকে পোষণ করবে? পোষণ করে তার দ্বারা আমি বিষয় সংগ্রহ করব এরকম ইচ্ছা কি তার মনে থাকবে? থাকবে না। তো জ্ঞানী তিনি আর ক্ষুদ্র আনন্দ অনুভব করতে ইচ্ছা করেন না। যিনি পরম আনন্দ লাভ করেছেন তিনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আনন্দ লাভ করার ইচ্ছা তার মনে থাকে না। ভগবানও বলেছেন গীতাতে, যাবান অর্থ উদপানে সর্বতঃ সংকৃত দুঃখে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতা। মানে ব্রাহ্মণ যিনি বিজানত মানে আত্মজ্ঞান লাভ করেছেন তার যে আনন্দ, সে আনন্দটা ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের কেউ অনেক বড়। আর যেমন ওই সর্বত যখন মানে নদী থেকে একটা আমার প্রয়োজন সিদ্ধ হচ্ছে, নদীর জলে, কুয়ার জলে আরেকটা প্রয়োজন সিদ্ধ হচ্ছে, সরোবরের জলে আরেকটা মানে প্রয়োজন সিদ্ধ হচ্ছে। কিন্তু বিরাট যে সমুদ্র, বিরাট যে সাগর, সেখানে সব রকম প্রয়োজনে আমার হয়ে যাচ্ছে। তো এখানে ব্রহ্মজ্ঞানী যে পরিপূর্ণ আনন্দ লাভ করছেন তার দ্বারা সমস্ত বিষয় আনন্দের মধ্যেই এসে যাচ্ছে, সমস্ত বিষয় আনন্দ ওর মধ্যেই অন্তর্ভূত হয়ে যাচ্ছে। তাহলে সেই বিষয় আনন্দকে লাভ করার জন্য কেন চেষ্টা করবেন? শরীরটিকে কেন পোষণ তিনি করবেন? অর্থাৎ শরীরের পোষণ করবেন না। শরীর থাকে বা যাক তার কোনো এই বিষয়ে কোনো ইচ্ছা থাকে না, উপেক্ষা করতে হবে। আর একটা সংসিদ্ধস্য ফলং ত্বেতজ, সংসিদ্ধস্য ফলং ত্বেতজ। তু যোগ এতৎ ছিল, হ্যাঁ, তু যোগ এতৎ ছিল, সেটা সন্ধি ত্বেতজ মানে তটা বর্গীয় হয়ে গেছে। সংসিদ্ধস্য ফলং ত্বেতজ জীবন মুক্তস্য যোগিনঃ বহিরন্ত সদানন্দ রসাস্বাদনমাত্মনি স্বাদনমাত্মনি। সংসিদ্ধস্য ফলং ত্বেতজ, ত্বেতজ জীবন মুক্তস্য যোগিনঃ বহিরন্ত সদানন্দ রসাস্বাদনমাত্মনি। সংসিদ্ধস্য মানে সমসিদ্ধস্য, সম মানে সম্যকভাবে, সিদ্ধ মানে যিনি আত্মসাক্ষাৎকার করেছেন। এখানে সেই অর্থে সিদ্ধ বলে, সিদ্ধ মানে সাধনায় সিদ্ধি লাভ করা বলে না, তো সিদ্ধ মানে যিনি আত্মসাক্ষাৎকার করেছেন, ওই তো সে চরম সিদ্ধি আর কি। তো সংসিদ্ধস্য মানে সম্যক রূপে আত্মসাক্ষাৎকার যার হয়েছে, যে ব্যক্তির আত্মসাক্ষাৎকার হয়েছে, এরকম ব্যক্তির আত্মসাক্ষাৎকার বানের মানে আত্মসাক্ষাৎকারীর মানে ষষ্ঠী ব্যক্তি, সম্যকরূপে যিনি আত্মসাক্ষাৎকার করেছেন এইরকম পুরুষের জীবন মুক্ত সে যোগী না, এমন যে জীবনমুক্ত যোগী, যিনি সম্যকভাবে আত্মসাক্ষাৎকার করেছেন এমন যে জীবনমুক্ত যে যোগী, সেই যোগীর তু এতৎ ফলম, তার এইটাই হলো ফল। কি ফল না? আত্মনি। আত্মনি মানে এখানে অন্তঃকরণে, এই যে সদানন্দ রসাস সাধনম আত্মনি আছে। আত্মনি মানে আত্মা শব্দের অর্থ অনেক হয়, আত্মা মানে এখানে অন্তঃকরণ, আত্মা শব্দের অর্থ এখানে অন্তঃকরণ মানে অন্তঃকরণে মানে বুদ্ধিতে। বহি অন্ত সদা আনন্দ রসাস্বাদনম, বাহিরে এবং ভিতরে, বহি অন্ত, বহি মানে বাইরে এবং ভিতরে, সদা মানে সর্বদা, মানে সমাধিকালে এবং উত্থানকালে। সদা মানে সর্বদাই মানে সমাধিকালে, এবং যখন তিনি সমাধি থেকে উত্থিত হবেন সেটা হলো উত্থানকাল।
তো সমাধিকালে এবং উত্থান কালে এই জন্য সর্বদা, সদা মানে সর্বদা, সর্বদা মানে সমাধিস্থ হয়ে যখন থাকবেন তখনও, আর যখন তিনি উঠবেন সমাধি থেকে উত্থান অবস্থা তখনও থাকবে সে আনন্দ। সর্বদা আনন্দ রস, সদা আনন্দ রসাস্বাদনম, সর্বদাই তার আনন্দ রসের আস্বাদন হয়ে থাকে। মানে যে যোগী, যোগী মানে জীবনমুক্ত যে যোগী, তাকে যোগী বলা হয়, তিনি জীবনমুক্ত পুরুষ। সেই যোগীর যখন সম্যকভাবে আত্মসাক্ষাৎকার করেন, আত্মসাক্ষাৎকার হয়ে গেছে মানে আত্মার অনুভব হয়ে গেছে, তিনি জীবনমুক্ত হয়ে যান। তো এটা জীবনমুক্ত সে যোগী না, তিনি তখন জীবনমুক্ত, তখন তাকে জীবনমুক্ত যোগী বলা হচ্ছে। যখন তিনি সম্যক রূপে ওই তাকে সাক্ষাৎকার করেন, আত্মসাক্ষাৎকার তার হয়ে যায়, তখন সেই জীবনমুক্ত যোগীর তো এইটাই তার ফল। কি ফল না, আত্মনি বহি অন্তর সদা আনন্দ সাধনম, এইটা হলো ফলটা। সেই জীবনমুক্ত পুরুষের ফলটা কি, যে তিনি অন্তঃকরণে সর্বদা বাইরে এবং ভিতরে আনন্দ রসের আস্বাদন করেন, এটাই তার ফল। সংসিদ্ধং ফলং তু এই তথ্য, এই সন্ধি বিচ্ছেদ করলে কী হবে, সংসিদ্ধস্য ফলং তু এই তথ্যটা বর্গীয় জয় হয়ে গেছে, জীবের জয় যে না, তো এটাই তার ফল। মানে সম্যকরূপে যিনি আত্মসাক্ষাৎকার করেছেন এবং যে জীবনমুক্ত যোগী, সেই যোগীর কিন্তু এইটাই ফল, মানে প্রয়োজন। কি ফল, প্রয়োজনটা কি, সেটা নিচের লাইনে দিলেন, যে বহিরন্ত সদা রসাস্বাদনম আত্মনি, আত্মনি মানে অন্তঃকরণে বা বুদ্ধিতে তিনি সর্বদা বাইরে এবং ভিতরে আনন্দ রস আস্বাদন করেন। সমাধিকালে তত্ত্বজ্ঞানী অন্তঃকরণে ব্রহ্মানন্দ অনুভব করেন। ব্রহ্মানন্দ মানে ওই সমাধিকালে তিনি লাভ করছেন। সমাধিকালে তার তো সেখানে অন্তঃকরণ রয়েছে, মানে ইয়েতে ওই নির্বিকল সমাধিতে ত্রিপুটি না থাকলেও অন্তঃকরণের স্থিতি থাকে, চিত্তের বৃত্তি থাকে না, কিন্তু চিত্তের উপস্থিতি থাকে, ব্রহ্ম মাত্র রূপে তার উপস্থিতি থাকে। সুতরাং এখানে বলা হলো যে সমাধিকালে তত্ত্বজ্ঞানী যে পুরুষ, তার অন্তঃকরণে তিনি ব্রহ্মানন্দ অনুভব করেন। আর সমাধি থেকে যখন তিনি বুদ্ধিত হয়ে যান, তখন বুদ্ধিত হলেও তার তত্ত্বজ্ঞানীর দ্বারা অজ্ঞানযুগ আবরণ ভগ্ন হয়ে গেছে বলে, অজ্ঞানের যে আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি ছিল, তো তত্ত্বজ্ঞানের দ্বারা অজ্ঞানের যে আবরণ ভঙ্গ হয়ে গেছে। আবরণ মানে আচ্ছাদন সে করবে, আবরণ মানে অজ্ঞানের যে শক্তির দ্বারা অধিষ্ঠানটা আচ্ছাদিত হয়ে আছে। অধিষ্ঠান ছিল পরমাত্মা বা ব্রহ্ম, তার তো এখন আবরণ নাই, অজ্ঞানের আবরণ নাই, যেহেতু তার তত্ত্বজ্ঞান হয়েছে, তাই সে তো স্বয়ং ওই পরমাত্মাকে সাক্ষাৎভাবে দেখতে পাচ্ছেন, অজ্ঞানের আবরণ তো নেই। এই জন্য যেহেতু তার ওইভাবে আত্মসাক্ষাৎকার হয়ে যাচ্ছে, যেহেতু অজ্ঞানের আবরণটা নাই, মানে ব্রহ্মকে আচ্ছাদিত করে রাখতে পারেনি, এই জন্য বাইরের বস্তু দেখে সেই সব বস্তুও ব্রহ্ম, বাইরে যা কিছু দেখছেন সেইগুলি ব্রহ্মস্বরূপ। বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদূর। আজকাল তার শরীরের বাইরে যা কিছু তিনি দেখছেন, যত বস্তু দেখছেন, সেইগুলিও ব্রহ্মস্বরূপ। এইরূপ জ্ঞানের ফলে তিনি আনন্দ অনুভব করেন। তিনি উত্থান অবস্থায় এসছেন, তখন যা কিছু তিনি দেখছেন সব কিছুর মধ্যে তিনি ব্রহ্মদৃষ্টি করছেন, তখন তার আনন্দ। আর যখন তিনি অন্তঃকরণে ব্রহ্মানন্দ অনুভব করছেন, তখনও তার আনন্দ আছে সমাধিকালে। আর যখন বুদ্ধি ধরছেন, বাইরের বস্তু দেখছেন, কিন্তু সেই বস্তুর মধ্যে তিনি সেই পরমাত্মাকে দেখছেন। সমস্ত বস্তু ব্রহ্মস্বরূপী, সর্বং খণ্ডিতং ব্রহ্ম। এইভাবে দেখার ফলে উত্থান কালেও তিনি আনন্দ অনুভব করেন। এই জন্য সর্বদাই, অর্থাৎ বাইরে এবং ভিতরে সর্বদা ব্রহ্মানন্দ অনুভব করেন। ভিতরে মানে যখন তিনি সমাধিস্থ হয়ে আছেন, তখন ভিতরে অনুভব করছেন আনন্দ। আর যখন উত্থান অবস্থায় আসছেন, তখন তিনি বাইরের সমস্ত বস্তুকে ব্রহ্মরূপে দেখার ফলে তিনি আনন্দ অনুভব করেন। অর্থাৎ উভয় কালে, সমাধিকালেও তার আনন্দ রসের আস্বাদন,
আর বুত্থান কালেও তার আনন্দ রসের আস্বাদন ভিতরে, মানে এখানে যখন সমাধি হচ্ছে তখন ভিতরে, ঠিক আছে। আর যখন বাইরে বলা হচ্ছে তখন তার বুত্থান অবস্থা হচ্ছে, ভিতরে মানে সমাধি অবস্থা, আর বাইরে মানে ওই বুত্থান অবস্থা। ঠিক আছে। আজ দেখা হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় ধন্যবাদ।